হ্যালো ভিউয়ার্স, আজ আমি কথা বলবো যেই টুলসটি নিয়ে, সেটা হলো এটাকে বলে ট্রেসিং হুইল। এই যে দেখুন, এখানে এই যে চাকা রয়েছে, দেখুন দাঁত তৈরি করা রয়েছে। এই যে দাঁতগুলো তৈরি করা রয়েছে, এটা কিন্তু একজন ফ্যাশন ডিজাইনারের ক্ষেত্রে কিংবা ভালো টেলারের জন্য, ড্রয়িংয়ের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিভাবে কাজ করে একদম সঠিক পদ্ধতিতে, সেটা আজ আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। ট্রেসিং হুইলটির মাধ্যমে দাগ দেওয়ার জন্য প্রথমে দুইটি দাগ টেনে নিলাম। আমার যেখানে প্রয়োজন, এখানে দুইটি দাগের মধ্যে একটি হলো কাটিং লাইন, এদিকেরটা হলো কাটিং লাইন, আর এই দিকেরটা হলো স্টিচিং লাইন। অর্থাৎ সেলাই করার যে লাইনটা থাকে তাকে বলা হয় স্টিচিং লাইন, আর কাটিং করার জন্য যে দাগটি দেওয়া হয় তাকে বলা হয় কাটিং লাইন। এইবারে কাটিং লাইনটি রয়েছে এখানে, আর স্টিচিং লাইনটি রয়েছে এইখানে। যে লাইনটির উপর দিয়ে সেলাই করা হবে সেই লাইনটিকে যদি আমি এইভাবে দাগ দিয়ে নিতে থাকি, তাহলে সেলাই করার সময় একটা সুতো এদিক ওদিক হবে না। এইভাবে পরিষ্কার করে দেখুন দাগ দিয়ে নিলাম। তাহলে কি হবে, এক্স্যাক্ট যে লাইনে সেলাইটি যাওয়ার প্রয়োজন রয়েছে সেখানে যাবে। যেমন এটি আমি কাটিং করে দেখাচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, আমি এটা আপনাদের সামনে কাটিং করে দেখাচ্ছি, এবং ট্রেসিং হুইলের যে গুরুত্বটা সেটা কতটা সেটা আমি এক্ষুনি বুঝিয়ে দেবো। এই ধরুন, এই যে দাগটা হলো, এই দাগটা কিন্তু অপোজিট সাইডে চলে গেল। এই দেখুন এই দাগটাকে যদি চকের সাহায্যে এদিকে দেওয়া হয়, দেখুন খুব সুন্দরভাবে এটি কিন্তু চলে এসেছে অপোজিট সাইডে, যেটা কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর স্টিচ করার জন্য এই যে দাগটা এসে গেল, এটাতে কিন্তু আর স্টিচ লাইনটা একটা সুতো এদিক ওদিক যাবে না। অর্থাৎ এটা একজন প্রফেশনাল স্টিচারের জন্য এবং বুটিক ডিজাইনারদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি প্রফেশনালি কাজ করতে চান তাহলে কিন্তু এভাবে তাকে ড্র করে কিন্তু ট্রেসিং হুইল মাস্ট ব্যবহার করতেই হবে।